এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি করে না, মশা মাছি। এদেরকে কেউ কাউন্টই করে না, এরা তো মশা মাছি। শুভেন্দু অধিকারী, যার কথা বলছিলাম, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে হারিয়ে প্রথমবারের মতো বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার আগে বাংলাদেশকে নিয়ে যে সকল মন্তব্য করেছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক সময় মমতা ব্যানার্জির ডানহাত হিসেবে কাজ করা শুভেন্দু বাংলাদেশ নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে গেছেন। জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। কখনো বাংলাদেশ দখল, কখনো বিমান থেকে ময়লা ফেলে ঢাকাকে ডুবিয়ে দেওয়ার মতো মন্তব্য করতে ছাড়েননি। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লায় উল্লুস সহ গোটা ঢাকা চাপা পড়ি। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাজ্যের মুখ্যমন্ত্রী এই শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে 2024 সালের 5ই আগস্টের পর হাসিনাকে সমর্থন জানিয়ে কি বলেছিলেন, দর্শকদের তা একটু মনে করিয়ে দিতে চাই। দর্শক, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই শুভেন্দু অধিকারীর অনেকগুলো যে মন্তব্য বাংলাদেশকে নিয়ে আপনাদের শুনিয়ে দিতে চাই। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। বাংলাদেশের বড় ভাইয়ের ভূমিকা আছে বলেও কটাক্ষ করে বলেন, ওরা আমাদের বড় ভাই হিসেবে সিমটি কাটছে, আঁচড় কাটছে, আমরা সহ্য করছি। বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। আর ডক্টর ইউনূস সরকারকে রাজাকার ও হেফাজতের বাচ্চা বলেও মন্তব্য করেন। বাচ্চা, হেফাজতের বাচ্চা, যাহাই ইউনূস তাহাই মমতা। এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। শুধু তাই নয়, বাংলাদেশকে গাজাবাসীর মতো শিক্ষা দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করতে ছাড়েননি। इजराइल सिखाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू, देश का हिंदू हित में चल रहा है सरकार, सबक सिखाना चाहिए, जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक তিনি আরও বলেন, যারা হাসিনার বিরুদ্ধে এই রায় দিয়েছেন তাদের অবস্থা জামাতের নিজামীর মতো হবে বলেও মন্তব্য করেন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে হেলিকপ্টার থেকে নামবেন, সেলুট দিয়ে তাকে নিয়ে যেতে হবে বলেও উচ্চারণ করেন। ভাষায় বলছি, প্যান্টে বাথরুম। ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। ওসামা বিন লাদেনের থেকে খারাপ অবস্থা। বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়গাঁটা দিয়ে সাজিয়েছে। আমাদের ট্যাঙ্ক লাগে না, এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না, ওরা 60-70 সালে আছে। বাংলাদেশের জামাত সম্পর্কে বলেন, জামাতিদের চিরবিরানি বা অস্বস্তি অনেক বেশি বেড়ে গেছে। অনুপ্রবেশকারীদের হটিয়ে যেখান থেকে এসেছিল সেই রাস্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। যাও, जहाँ से आया था उस रास्ता से जाओ, वापस जाओ बांग्लादेश। জামাতিদের চিড়বিড়ানি অনেক জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। এদিকে রাজ্য জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদ গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে গরু জবাই ও পশু কোরবানিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সোপর্দ করার ঘটনাও সামনে আসছে। এমন পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব কোরবানির ঈদের আগে বিক্রি করতে নিয়ে আসার পথে বিভিন্ন স্থানে উগ্রবাদ গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। আর এমন পরিস্থিতিতে অনেকেই এবার পশু কিনতে সাহস পাচ্ছেন না। ঘুম নেই, রাত
আমি ব্যবসা করি খাই মজে করলে মদ করে গরু কিনতে হবে ফিরে গড় দিতে পারতো মোদি ফিরে গড় দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের হিন্দু গরু খামারিরা বলেন শুভেন্দু ক্ষমতায় বসে কোরবানির ঈদ পণ্ড করতে যে নতুন আইন প্রণয়ন করেছে তার ফলে এবার তার বিরুদ্ধে ফুঁসে উঠছেন সেই হিন্দুরাই। গিয়ে শাহাবুদ্দিন নামে এক মুসলমানের বাসায় কোরবানির সময় বড় বড় 3 বাটি গরুর গোস্ত খেয়েছে। কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। উনি ওনার বাবা এরা মুসলমান ভোটের জন্য সবসময় সবুজ লাল নীল বিভিন্ন রকম রুমাল মাথায় রেখে মুসলিম এলাকাগুলোতে মিটিং করতে যেতেন, আমি নিজের চোখে দেখেছি। শুভেন্দু তিনি ইসলামিক দেশগুলো সম্পর্কে বলেন ইসলামিক কান্ট্রিগুলোতে আইএস, তালিবান, হামাসের আরেকটা সংস্করণ বলেও মন্তব্য করেন। জঙ্গিবাদকে নিকেশ করবে এরা আইএস, তালিবান, হামাসের আরেকটা সংস্করণ। শুভেন্দুর এই ধরনের কটাক্ষমূলক মন্তব্য বাংলাদেশের জন্য কতটুকু শোভনীয় আপনার মন্তব্য জানিয়ে কমেন্টস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।